আসসালামু আলাইকুম সবাইকে। বাঙালি মানেই ভর্তা ভাত, তাই আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব টাকি মাছের ভর্তা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মাছগুলো প্রথমে নিয়ে নিয়েছি। টাকি মাছ একান্তই ওমেগা 3 ফ্যাট, ফাইবার, আয়োডিন, ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক, পটাশিয়ামে ভরপুর। এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমায়, দৃষ্টিশক্তি উন্নত করে, তারুণ্য ধরে রাখে। এছাড়া ভুলে যাওয়া রোগ থেকেও মুক্তি দিতে পারে। কথা বলতে বলতে মাছগুলো আমার কাটা শেষ। এই যে মাছগুলো সুন্দর মতো ফালি ফালি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে মাছ ভাজার জন্য স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। মাছগুলো সুন্দর মতো মাখানো শেষ। আমি টাকি মাছের ভর্তায় ধনেপাতাও ব্যবহার করব, এজন্য সুন্দর মতো ধনেপাতাগুলো নিয়ে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে ভর্তায় দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ এবং ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ এক পাশে ভাজা শেষ, এজন্য অপর পাশটাও উল্টে দিয়েছি। এখন মাছগুলো সাবধানে তুলে নিব। এখন ওই মাছের তেলেই শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। ঠিক ওই একই তেলেই পেঁয়াজ এবং রসুনগুলো সুন্দর মতো ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসে। এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে ভেজে রাখা মাছগুলো বেছে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজির মধ্যেই মাছগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে আরও একবার নেড়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মাছগুলো ভর্তার জন্য শিলপাটায় বেটে নিচ্ছি। এ ধরনের ভর্তায় আমরা শিলপাটায় ব্যবহার করি, ব্লেন্ডার ব্যবহার করি না। আমার মনে হয় শিলপাটা ব্যবহার করলে ভর্তার স্বাদটা কিছুটা বেড়ে যায়। এ পর্যায়ে ভর্তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং টেলে নেওয়া শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো পেস্ট করে নিচ্ছি। ভর্তা বাটা শেষ, এখন পরিমাণ মতো সরিষার তেল এবং কুচি করে রাখা ধনেপাতা একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা। রোজার সময় রাতের খাবারে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কোনো কিছু লাগে কি? অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এছাড়া আর কী ধরনের রেসিপি চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।